অস্ত্রের ঝনঝনানি আর গোলা বারুদের রণধ্বনির আগে পাকিস্তানকে আর্থিকভাবে দুর্বল করতে চাইছে ভারত। ঈর্ষায় না, হিংসায় না, সন্ত্রাসবাদীদের পাক মদদকে চিরতরে বন্ধ করতে চায় ভারত। পেহেলগাঁওয়ে এতগুলো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার খেসারত যে পাকিস্তানকে কিভাবে চোকাতে হবে সেটা ভেবেই এখন কার্যত হাঁটু কাঁপছে পাক সেনাবাহিনীর আর পাক রাজনীতিকদের। তবে মুখে আছে বড় বড় বলি, যে দেশের রাজনীতিকরা ক্ষমতা হারালে বিদেশে পালায়, ক্ষমতা হাতে পেলে দেশে ফেরে, যে দেশের সরকারকে মৌলবাদী, সন্ত্রাসী আর সেনাকর্তাদের ইশারায় চলতে হয়, যে দেশে ক্ষমতার লোভে ঘন ঘন সেনা অভ্যুত্থান হয়, সেই দেশের রাজনীতিক কিংবা সেনাকর্তারা যে দেশ কিংবা মানুষের কথা ভাবে না, গত কয়েক দশকে তা স্পষ্ট। ভারতের লক্ষ্য তাই সন্ত্রাসবাদকে মদদ দেওয়া, পাকিস্তানের এই রাজনীতিক আর সেনাকর্তাদের উচিত শিক্ষা দেওয়া। একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে ভারত। গত কয়েক বছর ধরে কার্যত ভেঙে পড়েছে পাক অর্থনীতি, কিন্তু বন্ধ হয়নি সন্ত্রাসীদের মদদ দেওয়া। অনেক কিছু সহ্য করা ভারত পেহেলগাঁওয়ের নির্মমতার পর যে নিশ্চুপ, নিষ্ক্রিয় থাকবে না তা স্পষ্ট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক হুঙ্কারে। তবে অস্ত্র গোলাবারুদের আস্ফালনের আগে ভারত চেলে চলেছে একের পর এক কূটনৈতিক চাল। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় পাকিস্তানের কোথাও ভাসছে বন্যার জলে, কোথাও শুরু হয়েছে জলের আকাল। এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করার আর্জি জানালো দিল্লি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এডিবি প্রেসিডেন্ট মাসাটো কান্দার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকেই তিনি পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করার দাবি জানিয়েছেন। ইসলামাবাদকে এডিবির অর্থ সাহায্য বন্ধ করার পেছনে একটাই যুক্তি ও কারণ আছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তা হলো আর্থিক সংকট আরো তীব্র হলে সন্ত্রাসীদের পেছনে পাকিস্তানের অর্থ ব্যয়ের ক্ষমতা ও প্রবণতা কমবে। আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর তরফে পাকিস্তানকে অর্থ সাহায্যের প্রস্তাবেও ভারত যে বিরোধিতা করবে তা নিশ্চিত। ভারত সরকার চেষ্টা চালিয়ে যাবে পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকা বা গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করার। FTF আন্তর্জাতিক যে কোনো অর্থ অনুদানের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। 2019 সালে পুলওয়ামা হামলার সময় এই পাকিস্তানকেই আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্য ধূসর তালিকায় পাঠানো হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে ভারত প্রমাণ করেছিল বিদেশ থেকে উন্নয়নের কাজে নেওয়া অনুদানের অর্থ পাক সরকার জঙ্গি পুষতে ব্যবহার করে। এবারও বিশ্বমঞ্চে সে কথাই তুলে ধরছে ভারত। পাকিস্তানকে এই মুহূর্তে অনুদান দেওয়া বন্ধ না করলে তারা যে জঙ্গি দমনের কাজ করবে না, বিশ্বমঞ্চে সেটাই ফের স্পষ্ট করতে চায় ভারত। তাই একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। লক্ষ্য পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া, জঙ্গি মদদ বন্ধ করতে পাকিস্তানকে বাধ্য করা, এই উপমহাদেশ থেকে সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।